দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি মানুষকে রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দিতে পারে। সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া কেবল রাজনৈতিক মুক্তি মানুষের প্রত্যাশা পূরণ করবে না। সিরাজগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আরিফিন শাকিল। 2008 সালের পর এনায়েতপুরে বিএনপির কোনো জমায়েত, সেখানে আবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তীব্র গরমের মাঝেই দুপুরের আগে কানায় কানায় পরিপূর্ণ স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। মঞ্চে ছিলেন জুলাই অভ্যুত্থানে এনায়েতপুরের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও শহীদদের পরিবার। শুধু জুলাই অভ্যুত্থান নয়, বিগত 17 বছরে সিরাজগঞ্জ ছিল আন্দোলন সংগ্রামে উত্তপ্ত। হামলা মামলায় রীতিমতো ঘর ছাড়া ছিলেন বিএনপির নেতাকর্মীরা। বিকাল 4:30টার দিকে তুমুল বৃষ্টি শুরু হলে স্মরণসভা স্থগিত করা হয়। প্রায় 1 ঘন্টা পর বৃষ্টি থামলে সিরাজগঞ্জের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি ছাড়া বিজয় অর্জিত হবে না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। 4 আগস্ট নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আইনকে আইনের মতো চলতে দিতে হবে। আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বৃষ্টি বিঘ্নিত সমাবেশ হওয়ায় আবারও এনায়েতপুরে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। আরিফিন শাকিল, নিউজ 24, সিরাজগঞ্জ।